বরগুনার তালতলী উপজেলার নিউপাড়া গ্রামের হাচেন মোল্লার 4 মেয়ে রাহিমা, হালিমা, ফাতিমা ও জরিনা বেগম। বাবা ছিলেন দরিদ্র কৃষক। প্রায় দিন অনাহারে অর্ধাহারে থাকতে হতো তাদের। অভাবের তাড়নায় 4 বোনকেই বাল্য বিয়ে দেয়া হয়। বিয়ের পরেও অভাব পিছু ছাড়েনি তাদের। বাধ্য হয়ে খরস্রোতা পায়রা ও আন্ধারমানিক নদীতে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন 4 বোন। সেই মাছ বিক্রি করে ছেলে মেয়েদের মুখে দুবেলা ভাত তুলে দেন তারা। তবে বয়সের ভারে রোগাক্রান্ত 66 বছরের রাহিমা এখন মাছ শিকারের শক্তি হারিয়েছেন। বাকি 3 বোন মাছ ধরেন নিয়মিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মেজ বোন হালিমা বেগমের বয়স 61 বছর। এই বয়সে তিনি মাছ শিকার করে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী নাতির ভরণ পোষণের খরচ জোগাচ্ছেন। রাস্তায় কাজ করছি, এরপর মাছ পোনা ধরি খাই, স্বামীর এই ঘুরে 2 ফিরাত বাংছি। আর ওই সংসার আমি নিজে চালাই, ওই মাছ পোনা ধরি, ওই মাছ করে না এখন যাই জেলটা নিই আর তাই ওই দই দুঃখ হয় বেশি কিনি হেঁটে চালাই প্রতিবন্ধী। ফাতিমা বেগম ও জরিনা বেগমও জীবন যুদ্ধ করছেন। লোকলজ্জার ভয়ে প্রথমে রাতে মাছ শিকার করতেন তারা। তবে অভাবের তাড়নায় এখন দিনভর মাছ ধরতে হয় তাদের। বাপে গরিব ফেললে মা মরে গেছে, কিভাবে খাটতে খামু, গরিব মানুষ। বাপের লাগে খাটতে ফিটতে খাইছি, অনেক কষ্টে ছিলাম। পেন্দনে কাপড় আনলে না, পেটে ভাত আনলে না। পরের দিনে কাম হরা লাগে, কুমের কাম হরা লাগে, এটা হরিনি। নিজের ইচ্ছে মতো বরিবে সংসারই করি, মাইয়ে পর তাই তলাফি খেজমত। এখন এই অবস্থায় আছি, এই অবস্থায় খাই। আন বরি পাইলে তো খাওয়া জোটে, না তো কষ্ট হই। সংগ্রামী এই নারীদের সরকারিভাবে বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ছোট কালের দিকে নেই, গরিব মানুষ তো বুঝছে না, আমি জমা জমি নাই কিছু বাতেছে না। সরকারি একটা আবাসন আছে, ওখানে থাকার মতো ভালো কোনো পরিবেশ নেই। এরা থাই একটা আবাসনে, আবাসনটাও ভাঙ্গা একটা টিউবওয়েল নাই যে একটু পানি খাইবে, এরম সুযোগ এখন নাই। 4 বোন অসহায়, বসি নদীতে বসি এরা খায়। আর এখন মাছ পোনা এককাল কম নদীতে, এরকম তেমন মাছ পোনা বসিতে পায় না, অল্প সামান। নাতি প্রতিবন্ধী, মাছ ধরতে ধরতে তো ধরেন বুড়ো হয়ে গেছে। আমরা দেখতেছি অনেকদিন যাবৎ তাদের কোনো পরিবর্তন হয় নাই। তাদেরকে যদি সরকারিভাবে একটু সাহায্য সহযোগিতা করা যায়, তাহলে হয়তো তারা একটু ভালোভাবে চলতে পারবে, থাকতে পারবে, খাইতে পারবে। এদিকে জেলে তালিকায় অন্তর্ভুক্ত না করতে পারলেও তাদের সহযোগিতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনাদেরকে ভিজিএফ চালের আওতায় নিয়ে এসেছি এবং ওনারা যেন একটা স্বাবলম্বী হতে পারেন, এই জন্য আমরা ওনাদেরকে সাহায্য করে ওনাদেরকে গরু এবং ছাগল পালনের উদ্দেশ্যে এদেরকে গরু ছাগল কিনে দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর ঈদ উপহার বা যখন জাকাতের এই ফ্যাসিলিটিসগুলো আছে, আমরা ওনাদেরকে এই ফ্যাসিলিটিসের আওতায় নিয়ে আসি। দিনভর মাছ শিকার করে তাদের দৈনিক আয় 300 থেকে 400 টাকা। তবে কখনো কখনো খালি হাতেও ফিরতে হয় তাদের। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।